হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো বন্ধন সিনেমাটি নিয়ে, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 17ই ডিসেম্বর 2004 সালে। আমি সিনেমার গল্প অল্পতে অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তথ্যগুলো কিন্তু আমার মনে হয় সবাই শেয়ার করে না। এই মুভিটা মুক্তি পেয়েছিল 17ই ডিসেম্বর 2004 সালে। এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সেই সময়ে এই সিনেমাটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিতে পেরেছিল। এই সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমার গানগুলো বেশ সুন্দর, হয়তো আপনারা শুনে থাকবেন। যে শোনেননি তাকে বলবো অবশ্যই শুনবেন, আপনাদের হয়তো ভালো লাগবে। এই সিনেমাতে জিতের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা কিন্তু একটা বিদেশে থাকা ছেলের ক্যারেক্টার। সে ভদ্র, সভ্য, শান্ত এরকম টাইপের। আর এখানে কোয়েল মল্লিকের দুটো ক্যারেক্টার দেখানো হয়েছে, ডুয়েল রোল। তো রিনা ও মিনা নামে। এই মুভিতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে আছে কিছু দুঃখের বিষয়, আছে ভালোবাসার গল্প, আছে রাগ অভিমানের কিছু ব্যাপার। এই মুভিটা অ্যাকচুয়ালি লাভ স্টোরির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তার মধ্যে ফ্যামিলির কিছু ব্যাপার দেখা যায়। আর এই মুভিটা প্রডিউসড করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তো সিনেমার গল্প এবার শুরু করব। সিনেমার গল্পতে দেখা যায় একটি মেয়ে, সে কিন্তু একটি ছেলেকে খুব ভালোবাসে এবং তারা কিন্তু ভারতের বাইরে একটি দেশে থাকে। তো তারা একে অপরকে ভালোবাসে এবং তারা কিন্তু বিয়ে করে নেয়। তো সে ছেলেটির নাম হচ্ছে জিৎ, যার ক্যারেক্টার নাম হচ্ছে রোহিত ব্যানার্জি। তো আর সে মেয়েটি হচ্ছে কোয়েল, তার আর একটা রোলের কথা বলছি। তো তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে নেয়। দিয়ে পরে সেই রোহিতের স্ত্রী কোয়েল মল্লিক সে কিন্তু মারা যায় একটি একটি ছেলে সন্তান রেখে। দিয়ে সেই ছেলেটি বড় হয়ে যায়। সেই ছেলে একদিন তার বাবার কাছে তার মায়ের কথা জানতে চায়। দিয়ে সেই ছেলে অর্থাৎ রোহিত ব্যানার্জি মানে জিৎ, সে কিন্তু তার ছেলেকে তার মায়ের ব্যাপারে বলে। দিয়ে যাই হোক, ছেলেকে নিয়ে রোহিত সে কিন্তু তার শ্বশুরবাড়িতে চলে আসে। দিয়ে কিন্তু সেখানে তাদেরকে সবাই অতটাও সম্মান দেয় না, ভালোবাসা দেখায় না। কিন্তু সে অনেক কষ্টে সে ওখানে থাকে। রোহিত অর্থাৎ জিৎ, তাকে কিন্তু ওই বাড়িতে, ওই বাড়ির বড় কর্তা তার শ্বশুর ভিক্টর ব্যানার্জি, সে কিন্তু একদম মেনে নিতে চায় না। কিন্তু তাছাড়া পরিবারের সবাই কিন্তু তাকে মেনে নেওয়ার চেষ্টা করে। দিয়ে পরে দেখা যায় কোয়েল মল্লিকের একটি বোন সে আসে বাইরে থেকে। দিয়ে তার সঙ্গে কিন্তু জিতের এবং জিতের ছেলের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং পরে দেখা যায় সেই মেয়ে অর্থাৎ আর একটা কোয়েল মল্লিক সে কিন্তু জিতকে ভালোবেসে ফেলে। অন্যদিকে সেই মেয়ের কিন্তু বিয়ের ব্যবস্থাও চলতে থাকে। তো জিত কিন্তু কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়াতে চায় না। তার কারণ হচ্ছে অলরেডি তাদের বাড়ির একটা মেয়ের জন্য কিন্তু অনেক বড় সমস্যা দেখা দিয়েছিল। দিয়ে পরে যখন তাদের ভালোবাসার ব্যাপারটা সবাই জানতে পারে, সবার মনে একটু অন্যরকম লাগলেও পরে তাদের ভালোবাসাকে মেনে নেওয়া হয়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প, অল্পর মধ্যে গল্প। তো নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদের সাপোর্ট আমার অবশ্যই চাই। আমি একটা নতুন চ্যানেল শুরু করেছি, তো তার জন্য আপনাদের সাপোর্ট আমার দরকার। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন হয়ে থাকলে। এবং আমি বলবো পরে হয়তো আরও ভালো ভালো সিনেমা নিয়ে আলোচনার ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি, সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। আমি জানি বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে অনেকে, তো সকলকে বলবো সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করবেন।